হ্যালো, আমি নমিতা। আমার কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিন রুটি খেতে আর ভালো লাগছে না। হ্যাঁ, আমি আজকে বানিয়ে নেব আলুর পরোটা। তো আমি প্রথমেই আলুটা সিদ্ধ করে মেখে নিয়েছি। এবার আবার কাঁচা লঙ্কা, আদা, টমেটো দিয়ে একটু কষিয়ে নেবো আলুটাকে। তার জন্য আমি কড়াতে তেল দিয়ে টমেটোটাকে ভালো করে কষিয়ে নিয়েছি নুন দিয়ে। তার মধ্যে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা, আদা আর ভালো করে নেড়েচেড়ে নেব এবং এর মধ্যে দিয়ে দেবো আমি মশলা। ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। আদাটা যেন কাঁচা গন্ধ না থাকে, টমেটোটা যেন কাঁচা গন্ধ না থাকে। এরপর আমি দিয়ে দেবো মশলা, যেমন দেবো জিরের গুঁড়ো, এরপর দেবো হলুদ, সামান্য নুন, মিষ্টি আর দিয়ে দেবো সামান্য হিং। এবার ভালো করে মশলাটাকে নেড়েচেড়ে নিয়ে নেবো। এবার দিয়ে দেবো আমি মাখা আলুটা। আলুটাকে নিয়ে ভালো করে মেখে নেবো মশলার সাথে। তোমাদের যদি রান্নাটা ভালো লেগে থাকে নিশ্চয়ই আমাকে লাইক করো আর কমেন্টসে জানিও। আমি ময়দা নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো ময়ান, নুন, চিনি, সামান্য খাবার সোডা আর বেকিং পাউডার, যাকে বলা হয় বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়ে ভালো করে নেড়ে নেবো। আর দিয়ে দিয়েছি একটু সাদা তেল। ভালো করে মিশিয়ে নেবো ময়ানটার সাথে। এবার আমি দিয়ে দিয়েছি একটু টক দই, 1 বাটির মতো একটু টক দই দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। আর দিয়েছি হাতের মধ্যে একটু তালুতে ঘষে নিয়েছি জোয়ান। একটু জোয়ান দিলে বেশ খেতে টেস্ট হয়। দিয়ে ভালো করে আমি মেখে নিয়েছি নরম করে। তাই আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। সামান্য একটু তেল মাখিয়ে আমি ময়দাটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ জন্য। এবার আমি যে আলুটা বানিয়েছিলাম সেই আলুটাকে আমি গোল গোল বল শেপে তৈরি করে নেব। দেখো, আমি বল করে নিচ্ছি। তোমরা এইভাবে বল করে নিও, সুবিধা হবে তাহলে করার জন্য। আমি দেখো এইভাবে সব বলগুলো করে তৈরি করে নিয়েছি। এবার আমি ময়দাটাকে লেচি কেটে ওটাকে মধ্যে পুর ভরে নেব। দেখো এইভাবে বড় বড় লেচি কেটে নিয়েছি, একটু বড় বড়ই রাখবো। আমি এর মধ্যে এবার একটু পুর ভরে দেব। যে আমি গোল গোল বল শেপের আলুগুলো করে নিয়েছিলাম সেগুলো আমি পুর ভরে নিয়েছি। দেখো এইভাবে আমি সবকটা পুর ভরে নিয়েছি। এবার আমি একটু মোটা করে করে এটা লেচিটাকে বেলে নেব। একটু মোটাই রাখবো যাতে ওটা ফেটে না যায়। দেখো সাইড দিয়ে দিয়ে একটু বেরিয়েছে। আমরা একদম সামান্য আলতো হাতে হাতে করে আর পরোটাটাকে বেলার চেষ্টা করবো। আমি ফ্রাই প্যানের মধ্যে পরোটাটা দিয়ে দিয়েছি, রুটিটা দিয়ে আমি উল্টে পাল্টে ভালো করে তেল দিয়ে ভেজে নেব। তোমরা চাইলে একটু ঘিও দিতে পারো, আমি ঘি দিইনি, আমি তেল দিয়েই ভেজেছি। দেখো দেখো কি সুন্দর একটা কালার এসেছে। তোমরা অবশ্যই টক দইটা দেওয়ার চেষ্টা করবে। দারুণ টেস্ট হয় আর একদম নরম সফট হয়, খুব ভালো লাগে খেতে। প্রতিদিন এই রুটি ভাত খেয়ে খেয়ে মুখে একটা কি বলে না, অ্যালার্জি হয়ে যায়। তাই আমি একটু চেষ্টা করলাম একটু পরোটা করার। আজকে খুব ইচ্ছা করছিল একটু নান পরোটা খাওয়ার, তাই আমি এটা আজকে করে বানালাম। দেখো এইভাবে কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি সব কটা। একটা পরোটাও কিন্তু আমার নষ্ট হয়নি বা ভেঙে যায়নি, বেরিয়ে যায়নি। দেখো কি সুন্দর সবকটা একদম পারফেক্ট হয়েছে। আর এত নরম হয়েছে, এত সফট হয়েছে, জিভে জল আসার মতো। তোমরাও বাড়িতে ট্রাই করো কিন্তু। এত গরম আমি ছিঁড়তেই পারছি না। দেখো দেখো পুরো ধোঁয়া উঠছে। দারুণ টেস্টি আলুর পরোটা। তোমরা নিশ্চয়ই বাড়িতে ট্রাই করো আর আমাকে লাইক কমেন্ট করে নিশ্চয়ই জানিও। বাই, থ্যাংক ইউ।